আর মাত্র 5টা মিনিট মোবাইলটা দেখি, তারপরে পড়বো। 5 মিনিট পরে ভালো লাগে না, সারাক্ষণ তুমি পড়ার কথা কেন বলো বলো তো? এই কথাগুলোই কি আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলছে প্রত্যেক দিন? পড়তে বসার কথা বললেই তাদের ভালো লাগে না, প্রোক্রাস্টিনেশন, এখন নয় পরে পড়বো, আমার সব পড়া হয়ে গেছে, আমার এগুলো ভালো লাগছে না, এগুলো করতে ইচ্ছা করছে না, অন্য যে কোনো কাজ করতে ভালো লাগছে, যখনই পড়ার কথা আসে তখনই আর ভালো লাগে না। তার প্রধান কারণ কি, বা এই প্রোক্রাস্টিনেশনের মূল কারণ কি, আর কিভাবে আমরা এই প্রোক্রাস্টিনেশন কাটাতে পারি একজন স্টুডেন্ট হিসাবে, সেটা নিয়ে আজকে আমি বলবো এই ভিডিওতে। ওয়েলকাম 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 সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো প্রোক্রাস্টিনেশন কাটিয়ে একজন স্টুডেন্ট কি করে পড়তে বসবে, তার ছখানা স্ট্র্যাটেজি। তো এই ছখানা টিপস যারা যারা কাজে লাগাবে তারা পরীক্ষায় খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে সফল হতে পারবে, খুব ভালো রেজাল্ট করতে পারবে, পরীক্ষায় 90%-এর উপরে মার্কস তুলতে পারবে, যারা নিজের প্রোক্রাস্টিনেশনকে কাটতে পারবে। তো চলুন শুরু করা যাক এবং জানা যাক আমাদের কোন মাইন্ডসেট আমাদেরকে আসলে প্রোক্রাস্টিনেট করতে হেল্প করে, কেন আমাদের প্রোক্রাস্টিনেশন হয়। নাম্বার ওয়ান কারণ, আমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্টেড। আমরা বিভিন্ন জিনিসে, বিভিন্ন জায়গায় আমাদের মন চলে যায় বারবার। মোবাইল ফোন থেকে শুরু করে টিভি, খেলা, সিনেমা, সিরিয়াল, আরও অনেক কিছু। তার জন্য একটা ডিস্ট্রাক্টেড মাইন্ড কখনো কনসেন্ট্রেট করতে পারে না পড়াতে। নাম্বার টু, ইন্সপিরেশন কম। আমাদের স্টুডেন্টদের মধ্যে যদি ইন্সপিরেশন কম থাকে, ভেতর থেকে যদি তারা ইন্সপায়ার্ড না হয়, তাহলে কিন্তু তাদের প্রোক্রাস্টিনেশন বাড়বে বা প্রোক্রাস্টিনেশন হবেই। তাদের যদি সঠিক গোল না থাকে, কোথায় যাবে তারা যদি না জানে, তাদের প্রোক্রাস্টিনেশন হবে। নাম্বার ফোর, তাদের কাছে কোনো কোচ বা মেন্টর যদি বা গাইড যদি না থাকে, তাহলে কিন্তু প্রোক্রাস্টিনেশন হতেই হবে, অবশ্যই হবে। এবং নাম্বার ফাইভ, লেস এনার্জি। তার যদি বডি যদি ঠিক না থাকে, অর্থাৎ বডিতে যদি তাদের সঠিক পরিমাণ এনার্জি না থাকে, সঠিক খাবার সে যদি না খায়, সঠিক পরিমাণ রেস্ট না নেয়, তাহলে তার এনার্জি কমবে, এবং সেই এনার্জিটা সে যে কোনো কাজ ধরবে সেটাকে সে ডিলে করতে চাইবে, একটু পরে করছি, এরকমভাবে কিন্তু তার অটোমেটিক্যালি সেইগুলো রিপ্লাই হিসাবে দেবে। তো যদি আমাদের এই 5টা জিনিস যদি হয়, তাহলে কিন্তু আমাদের প্রোক্রাস্টিনেশন অটোমেটিক্যালি হয়, আমরা হয়তো জানতেও পারি না। তো আমরা কিভাবে প্রোক্রাস্টিনেশনকে কাটাতে পারি, তার কি কনসেপ্ট আছে। তো সবার আগে আমি একটু জেনে নেব, প্রথম কনসেপ্ট যেটা প্রোক্রাস্টিনেশন কাটানো, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কারিং টেকনিক। অ্যাঙ্কারিং টেকনিক কি? সিম্পল, আমাদের এনভায়রনমেন্ট আমাদের উইল পাওয়ারের থেকে শক্তিশালী। ইউর এনভায়রনমেন্ট ইজ গ্রেটার দ্যান ইউর উইল পাওয়ার। তো বা স্ট্রঙ্গার দ্যান ইউর উইল পাওয়ার। তো আমাদের উইল পাওয়ার কতটা স্ট্রং, কতটা শক্তিশালী, আমাদের উইল পাওয়ার, ভেতর থেকে ইচ্ছা হচ্ছে, মোটিভেশন কতটা থাকবে। যদি আমার এনভায়রনমেন্ট ঠিক না থাকে, আমার মোটিভেশন যাই দিই না কেন, সেটা আমার কখনো ঠিক হবে না। তো আমার এনভায়রনমেন্টকে যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমার মোটিভেশন অটোমেটিক্যালি আসবে। নাম্বার টু, প্রতিদিন ঘরের মধ্যে হয়তো আমি একটা লাইট বা সেম লাইটিংটাকে ভালো রাখতে হবে, এবং সেম লাইটিংটাকে ইউজ করতে হবে আমাদের পড়াশোনা করার জন্য। অ্যাঙ্কারিং, অ্যাঙ্কারিং মিনস আমরা যেন সেম লাইটিং, সেম, কি বলবো, তারপরে আসছে এমন কিছু জিনিস যেগুলো আমাকে অ্যাঙ্কার করবে। আমার কোনো পছন্দের খাতা হতে পারে, আমার খুব পছন্দের জলের বোতল হতে পারে, সেটাকে নিয়ে জল খেয়ে তারপর আমি পড়তে বসবো। এরকম একটা অ্যাঙ্কারিং নিজের মধ্যে করে নেওয়া। সাথে কিছু আমরা সুগন্ধি হতে পারে, মানে কি সেন্ট, হয়তো আমাদের রুম ফ্রেশনার কিছু আছে যেগুলো আমাদের নিজেদেরকে খুব মানে খুব ভালো রাখতে হেল্প করে, বা আমাদের ফিল গুড ফ্যাক্টর একটা কাজ করে। যখন আমি ওই রুম ফ্রেশনারটা দিই, আমাদের মনে হয় আহ কি সুন্দর লাগছে, এখন তো পড়তে বসতে হবে। তাহলে প্রত্যেক দিন পড়তে বসার আগে ওই রুম ফ্রেশনারটা দিতে হবে, এবং তখন আমাদের ব্রেন সেটার সাথে কানেক্ট হয়ে যাবে যে এইবার আমাকে পড়তে বসতে হবে। ঠিক সেরকম আমার যদি কোনো পছন্দের সেন্ট থাকে, আমি যদি সেটা গায়ে একটুখানি দিয়ে তারপর পড়তে বসবো, এই মাইন্ডসেটটা যদি আমাদের থাকে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের পড়তে বসতে মন চাইবে, আমরা কিন্তু পড়তে বসতে অটোমেটিক্যালি ইন্সপায়ার্ড হব। নাম্বার ফোর, স্টার্ট উইথ প্রেয়ার অর মিউজিক। আমরা প্রতিদিন কোনো কোনো প্রেয়ার, যে যে ধর্ম পালন করে সেখানকার কোনো প্রেয়ার সে কিন্তু ইউজ করতে পারে, কোনো মিউজিক চালিয়ে সে শুরু করতে পারে, কোনো গান শুনে সে শুরু করতে পারে। যেরকম সন্দীপ মহেশ্বরী একটা গল্প আমি শুনেছিলাম, উনি বলেছিলেন যে ক্লাস 12-এ পড়ার সময় ওনার যখন, তার আগে যখন রেজাল্ট খুব খারাপ হয়, তারপরে ক্লাস 12-এ যখন উনি উঠেছেন,
তো তারপরে তার ক্লাস 12-এর সময় তিনি লাক্সিয়া সিনেমার একটা গান, লক্ষ্য বলে যে হিন্দি সিনেমাটা আছে, তার একটা গান, সেই গানটা চালিয়ে তিনি প্রতিদিন গানটা শুনে তারপরে পড়তে বসতেন এবং তার ভেতরে একটা ইন্সপায়ার্ড হয়ে যেত, অটোমেটিক্যালি তিনি মোটিভেটেড হয়ে যেতেন এবং তারপরে তার পড়াশোনা খুব ভালো হতো। তো এটাও কিন্তু আমরা করতে পারি। তারপরে কি করতে পারি? ডেইলি অ্যাফার্মেশন, সিম্পল অ্যাফার্মেশন কিছু ইউজ করতে পারি আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা এরকম একটা চ্যাম্পিয়ন স্টুডেন্ট অ্যাফার্মেশন আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দিই, ইনার ওয়ার্ডস বলে। তো এর মধ্যেও কিছু অ্যাফার্মেশন রয়েছে যেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা কিন্তু যে কেউ, যে কোনো স্টুডেন্ট, সে যে কোনো সময় ইউজ করতে পারে এবং সেটা কিন্তু তাকে হেল্প করবে তার এই অ্যাঙ্কারিং টেকনিক কাজ করাতে। অর্থাৎ তার মনের মধ্যেই যখনই অ্যাফার্মেশনগুলো পড়বো তার ভেতরে অটোমেটিক্যালি সে মোটিভেটেড হবে এবং তার প্রোক্রাস্টিনেশন কাটবে খুব সহজে। এটা গেল নাম্বার ওয়ান টেকনিক, যেটাকে বলছি অ্যাঙ্কারিং টেকনিক। নাম্বার টু, আমরা যেটাতে আসবো এবার, সেটাকে বলা হচ্ছে দ্য 5 মিনিট পাওয়ার স্টার্ট। বেশিরভাগ সময় আমরা পড়াশোনা করে এলাম, একটা স্টুডেন্ট ক্লাস 9, 10 বা 12-এ পড়ে, সে পড়াশোনা করে এলো। আমি যখন ক্লাস 12-এ পড়তাম বিশেষ করে, তখন এটা আমার হতো। পড়াশোনা করে এলাম, আসার পরে আমার সময় মোবাইল ছিল না, তো তখন আমার মনে হতো কি যে আমি একটু টিভি দেখব। অনেক পড়েছি সারাদিন, এতগুলো টিউশন করে এসেছি, এতগুলো টিউশন করে এসে বাড়িতে বসেছি, এবারে আমার মনে হয়েছে আমাকে এবার টিভি দেখতে হবে বলে আমি টিভিটা চালিয়েছি। মা বললো, কী রে একটুখানি নিজে পড়, এতক্ষণ পড়ে এসছিস ঠিক আছে, এবার নিজে তো পড়। আমি বলছি দাঁড়াও, 5 মিনিট দেখে পড়তে বসবো। সেই যে 5 মিনিট দেখতে শুরু করেছিলাম টিভি বা মোবাইল, সেটা কখন গিয়ে 1.5 ঘন্টায় পৌঁছে গেছে আমরা নিজেরাও বুঝতে পারি না। ইয়েস অর নো, টাইপ ইন দ্য কমেন্ট বক্স। আমি দেখতে চাই কজনের এটা হয়। আমি জানি এটা প্রত্যেকের হয়। আমরা বলি 5 মিনিট মোবাইলটা দেখব, বলে সেটা আধ ঘন্টা 1 ঘন্টায় চলে যায়। তো ঠিক সেই স্ট্র্যাটেজিটা, সেই ব্রেনের যে পাওয়ারটা, ব্রেনের যে ক্ষমতাটা, সেটাকে আমরা অ্যাপ্লাই করব আমাদের পড়াশোনাতে। আর যখনই সেটাকে অ্যাপ্লাই করব আমাদের পড়াশোনাতে, তখনই কিন্তু আমাদের কাজ হবে কীরকম? পড়তে বসার আগে পড়তে বসতে ভালো লাগছে না, কিন্তু আমাকে তো পড়তে হবে, অপশান নেই বা উপায় নেই, নাহলে পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। তো পড়তে বসার আগেই আমাকে কি করতে হবে? আমি নিজেকে বলবো আমি মাত্র 5 মিনিটের জন্য পড়বো, আমি জাস্ট 5 মিনিটের জন্য বই পড়বো, 5 মিনিটের জন্য এটা করি, 5 মিনিটের জন্য অঙ্ক করি, 5 মিনিটের জন্য ইংলিশ পড়বো, 5 মিনিটের জন্য ইংলিশ গ্রামার পড়বো, 5 মিনিটের জন্য আমি কোনো একটা প্যারাগ্রাফ লিখবো, 5 মিনিটের জন্য আমি ইতিহাস পড়বো, 5 মিনিটের জন্য ভূগোল পড়বো, ব্যাস 5 মিনিট। আর 5 মিনিট হয়ে যাওয়ার পরে কি করব? আমরা নিজেকে একটু রিওয়ার্ড দেবো, নিজেকে বলবো সাবাস বেটা, সাবাস ভাই, সাবাস, তুমি 5 মিনিট পড়েছো, ভেরি গুড, ইউ আর এ চ্যাম্পিয়ন। তো এই 5টা মিনিট আমাকে করতে হবে। এবার তারপরে দেখবো আমরা ওই 5 মিনিট করার পরে না অটোমেটিক্যালি ওটাকে ভালো লাগছে, অটোমেটিক্যালি পড়তে ইচ্ছা করছে। তো আমাদেরকে বলতে হবে নিজেদেরকে মাত্র 5 মিনিট পড়বো। নাম্বার থ্রি, ডোপামিন কন্ট্রোল। ডোপামিন কন্ট্রোল মানে আমরা মোবাইল, আমাদের যে মোবাইলগুলো আছে, আমাদের সবার কাছে আছে প্রায়, প্রত্যেকটা মোবাইল কিন্তু আমাদের ডোপামিনকে কন্ট্রোল করছে তারা। তো আমরা নিজেরা যদি আমাদের ডোপামিন যে ক্ষরণ হচ্ছে ব্রেন থেকে, আমরা যখন মোবাইল দেখছি তখন কি হচ্ছে, আমাদের ভিতরে একটা ফিল গুড ফ্যাক্টর আসছে। সেটা ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, যেটাই বলি দেখি না কেন, সেখানে কিছু কমেডি, কিছু মিম, কিছু ভাইরাল ভিডিও দেখলাম, কিছু হাসির জিনিস দেখলাম, সেটা দেখার পরে আমাদের মনে কি হয়, একটা মুখের মধ্যে একটা হাসি চলে আসে এবং সেটা আমি বলি, "এই দেখো দেখো দেখো।" তো সেই যে ভাইরাল ভিডিওটা দেখছি, মিমটা দেখছি, কোনো শর্টস দেখছি, সেটা দেখার পরে না আমাদের ভেতর থেকে একটা ডোপামিন আসে, যে ডোপামিনটা আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ করে ব্রেন। তো সেটা আমাকে একটা ফিল গুড ফ্যাক্টর দেয় যে ভালো লাগছে, বেশ দারুণ লাগছে। আর এই জায়গাটাই গন্ডগোল হয়ে যাচ্ছে সব কিছুতে। এবার সেই ডোপামিনটা আমাদের পড়ার সময় কিন্তু রিলিজ হয় না। আমাদের ডোপামিনটা রিলিজ হচ্ছে কখন? যখন আমরা ডিজিটালি প্রেজেন্স থাকছি, ল্যাপটপ, মোবাইল, টিভি, এগুলোর সাথে যখন থাকছি তখন। বা ভালো করে বললে আমরা যখন ফেসবুক, ইনস্টাগ্রাম শর্টস দেখছি, রিলস দেখছি, তো তখন কিন্তু আমাদের ভেতর থেকে ডোপামিন রিলিজ হচ্ছে। তো পড়তে বসার আগে তাহলে আমাকে কি করতে হবে? ডোপামিনকে যদি আমাদের কন্ট্রোলে আনতে হয়, প্রথম জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল, আমাদের মোবাইলটাকে অন্য রুমে রাখতে পারি, অন্য জায়গায় রাখতে পারি, সাইলেন্ট করে দেবো, নোটিফিকেশান সব অফ করে দেবো। অটোমেটিক্যালি কিন্তু আমাকে আর ট্রিগার করছে না ওটাকে দেখার জন্য, বা অটোমেটিক্যালি আমাকে ট্রিগার করবে না ওটাকে দেখার জন্য। আর একটা অপশান আছে পাওয়ার ব্যাটারি, বা এরকম কিছু একটা নাম দিয়ে আছে, এক একটা মোবাইল এক এক রকম থাকে,
যে আলটিমেট পাওয়ার সেটিং যেটা, যেখানে মাত্র দুটো কি তিনটে অ্যাপ থাকে বা চারটে অ্যাপ থাকে, মোবাইল, মেসেজ, হয়তো ক্রোম বা এরকম সিলেক্ট করা যায় যে এই চার পাঁচটাই তুমি ইউজ করতে পারবে, সেই মডেলটা করে দিতে পারি, সাইলেন্ট করে দিতে পারি, দিয়ে কিন্তু আমরা মোবাইলটা নিয়ে রেখে দিয়ে আমরা বই পড়তে বসবো। ওকে, তো সাইলেন্ট অর সুইচ অফ ইউর মোবাইল। নাম্বার থ্রি, রিওয়ার্ড আফটার সাকসেস। এবং এই সব কিছু কমপ্লিট করার পরে, অর্থাৎ আমরা যখন পড়তে বসবো, তখন যেন আমরা বলি, yes, I am a champion, I can do this so that I can achieve anything and everything। আমি যদি এটা করতে পারি তাহলে আমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো, আমার যে পরীক্ষায় নাম্বার আছে, যে মার্কস আছে, সেটাকেও কিন্তু আমি অ্যাচিভ করতে পারবো, যদি আমরা ডোপামিনকে কন্ট্রোল করতে পারি। নাম্বার ফোর, আমরা যে টেকনিকটা জানবো সেটাকে বলছি ভিজুয়াল গোল সেটিং। প্রথমে আমাদের একটা স্মার্ট গোল সেটিং করতে হবে। তো এখানে স্মার্ট গোল সেটিংয়ের ক্ষেত্রে আমি বলে দিই, আমি স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি শেখাই লাইভ ক্লাসের মধ্যে কিভাবে গোল সেট করতে হয়, সেটা আমার মাস্টার ক্লাসে, চো চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসে। তো যদি কেউ এখনও আমার সেই চ্যাম্পিয়ন স্টুডেন্ট মাস্টার ক্লাসের জন্য এনরোল না করে থাকি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের ফ্রি মাস্টার ক্লাস 90 মিনিটসের মাস্টার ক্লাস সেখানে এনরোল করতে পারি। তো সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ এফেক্টিভ হবে। সেখানে আমাদের স্মার্ট গোল সেট করব, পরীক্ষায় কোন নাম্বারটা পেতে চাই সেটা নিয়ে কিন্তু গোল সেট করতে পারি। নাম্বার টু, যে গোলটা সেট করব সেই গোলটাকে আমরা যেন ভিজুয়ালাইজ করি প্রত্যেক দিন। আমরা যে গোল সেট করবো, এবার স্মার্ট গোল কী না কি সেগুলো ডিটেলসে আমরা কিন্তু ওয়েবিনার মাস্টার ক্লাসে বলি। তো সেই যে গোল, আমার একটা গোল থাকতে পারে, যদি না থাকে তাহলে সেট আমরা মাস্টার ক্লাসে বলবো। আর যদি আমার সেট করা থাকে তাহলে কি করব, ওই যে গোলটা আমি সেট করেছি সেই গোলটাকে আমি পেয়ে গেছি, সেই অনুভূতি দিয়ে, সেই অনুভূতিটাকে অ্যাপ্লাই করে নিজের মধ্যে, যে ইয়েস আমি অ্যাচিভ করে গেছি, আমি 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 একজন চ্যাম্পিয়ন, আই এম এ চ্যাম্পিয়ন বলে নিজেকে সেই অনুভূতিটা নিয়ে আসতে হবে, সেই ভালো লাগার ভাবটা আনতে হবে। যে নম্বরটা আমি পেতে চাই সেটা পাওয়ার পরে কি অনুভূতি হবে, সেটা প্রত্যেক দিন ভিজুয়ালাইজ করতে হবে গোল সেটিংয়ের মাধ্যমে। ক্লিয়ার? এটাও কিন্তু আমাকে হেল্প করবে আমার প্রোকাস্টিনেশন কাটাতে, আমার কাজটাকে দূরে সরিয়ে যাওয়া, দেরি কর দেরি করা, কাজটাকে পিছিয়ে দেওয়া, সেগুলোকে কাটাতে এবং আমার অ্যাকশান নিতে। আরেকটা অপশান হচ্ছে ব্রেন ব্রিদিং টেকনিক। আমরা ব্রেনকে ইউজ করতে পারি। ব্রিদিং টেকনিক কীরকম? 4x4x4x4 বক্স ব্রিদিং টেকনিক, যেটা আমাদের মনকে শান্ত করবে এবং আমাকে ক্ল্যারিটি দেবে আমার কি করা উচিত, আমাকে অ্যাকশান নিতে হেল্প করবে, আমাকে ফোকাস দেবে অনেক বেশি। তো সেটা কি টেকনিক? সেটা হচ্ছে সিম্পল। 4 সেকেন্ড ধরে আমি শ্বাস নেব, 4 সেকেন্ড ধরে হোল্ড করব। আমি যদি এরকম দেখাই, 4 সেকেন্ড ধরে শ্বাস নিলাম, 4 সেকেন্ড ধরে হোল্ড করলাম, 4 সেকেন্ড ধরে ছাড়লাম, 4 সেকেন্ড ধরে হোল্ড করলাম, 4 সেকেন্ড ধরে নেব, হোল্ড করব, ছাড়বো, হোল্ড করব। ক্লিয়ার? নিলাম, হোল্ড করে আছি, 4 গুনতে গুনতে ছাড়লাম, আবার হোল্ড করে আছি, 2 3 4, ছেড়ে দিলাম, আবার নেব, 2 3 4, পুরো নিয়ে নিলাম, ফের হোল্ড করে আছি, 2 3 4, ছাড়বো, 2 3 4, হোল্ড, 2 3 4, নেব। এইভাবে আমরা কিন্তু শ্বাসটাকে, চোখ বন্ধ করে আমরা শ্বাসটাকে প্র্যাকটিস করলে, 5 মিনিটের জন্য যদি আমরা প্র্যাকটিস করি প্রতিদিন, এটা কিন্তু আমাদের ভীষণ এফেক্টিভ হবে আমাদের প্রোক্রাস্টিনেশন কাটাতে। কারণ অটোমেটিক্যালি মাইন্ড যখন চোখ বন্ধ হবে, যখন মন শান্ত হবে, অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো আমাদের কী করা উচিত, কোন অ্যাকশনটা নেওয়া উচিত। তো এটা আমাদেরকে হেল্প করবে আমাদের ফোকাস বাড়াতে। নাম্বার 6, ফিজিক্যাল স্টেট ম্যাটার। আমি এই যে বসে আছি এখন চেয়ার টেবিলে, এই চেয়ার টেবিলে বসে থাকার কারণে কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ একরকম থাকবে। ঠিক সেম টু সেম আমি যদি খাটে শুয়ে শুয়ে বই পড়ি, আমি যদি এরকমভাবে তোমাদের সাথে কথা বলি, তোমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না। আমরা যদি খাটে শুয়ে শুয়ে বই পড়ি, অটোমেটিক্যালি আমাদের ব্রেন বুঝতে পারে এটা হচ্ছে ঘুমানোর জায়গা, তো অটোমেটিক্যালি আমাদের ঘুম পায়। কিন্তু যদি আমরা চেয়ার টেবিলে বসে বই পড়তে পারি, সেটা কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি আমাদেরকে প্রোক্রাস্টিনেশন কাটিয়ে অ্যাকশান নিতে হেল্প করবে, অ্যাকশান নিতে হেল্প করবে এবং সাথে সাথে আমাদের রেজাল্ট ভালো করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো প্রোক্রাস্টিনেশন কাটানোর 6খানা সিম্পল টেকনিক,
যেটা আমরা আজ থেকে এখন থেকে শুরু করতে পারি, সেই ছখানা টেকনিক কিন্তু আমি এখানে শেয়ার করেছি তোমাদের সাথে। তো কোন টেকনিকটা তোমরা এখন থেকে, জাস্ট এখন থেকে অর্থাৎ আজকে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এবারে তোমাদেরকে জানতে হবে কোন অ্যাকশন নিলে তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে এই টেকনিকগুলো। নাম্বার ওয়ান, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা করতে ভালোই বাসি না, আর যে কারণেই কিন্তু আমাদের এই প্রোক্রাস্টিনেশন হয়। তো সেইটাকে কেন হয়? কারণ আমাদের পড়াশোনাতে ইন্টারেস্ট নেই, কনসেন্ট্রেশন আমরা দিতে পারি না, ফোকাস দিতে পারি না। তার প্রধান কারণ আমরা পড়াশোনাকে ভালোবাসি না। আর পড়াশোনা ভালো না বাসার জন্যই কিন্তু মেন কারণ এই প্রোক্রাস্টিনেশন হয়। তো আমাদেরকে এমন একটা অ্যাকশন নিতে হবে যাতে আমাদের পড়াশোনা করতে ভালো লাগে। আরও একটা কারণ আছে, যদি আমরা সত্যিকারের জীবনে যদি সফল হতে হয়, তাহলে আমাদেরকে আমাদের এই যে মোটিভেশন আছে, সেলফ মোটিভেশন বা সেলফ ইন্সপিরেশন, সেটা কিন্তু বজায় রাখতে হবে। একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। কারণ আমাদের মোটিভেশন যেটা বলছি, সেই মোটিভেশন কিন্তু মাত্র একদিন থাকে। অর্থাৎ আমি এখানে মোটিভেট করে দিলাম বিশাল কিছু, আমাদের মনে হচ্ছে ইয়েস আমি পারবো পারবো পারবো, তারপরে যদি আমরা অ্যাকশন না নিই, তারপরে যদি সিস্টেম স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, আমাদের প্রোক্রাস্টিনেশন আমরা কাটাতে পারবো না। কারণ আমাদের মোটিভেশন মাত্র 24 ঘন্টা থাকে। এটা রেডবুলের মতো, রেডবুল গিভস ইউ উইংস, সেই রেডবুলের মতো এটা হচ্ছে, আমাদেরকে উইং দেয়, এর বাইরে কিচ্ছু দেয় না। তো মোটিভেশন আমাদেরকে কিচ্ছু দেয় না, মোটিভেশন শুধুমাত্র আমাদেরকে কিক দেয়, একটা কিক যে করতে হবে ব্যাস এটুকুই, তার বেশি কিছু করে না। কিন্তু যদি আমার কাছে সিস্টেম স্ট্র্যাটেজি থাকে, সেটা কিন্তু আমাকে হেল্প করে অনেক বেশি। তো আমাদের দরকার কি? আমাদের দরকার লাইক মাইন্ডেড পিপল, কমিউনিটি, এবং একটা সিস্টেম, প্রুভেন টেকনিক, প্রুভেন স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা প্রুভেন সাইন্টিফিক স্ট্র্যাটেজি, যেটা আমাকে হেল্প করবে আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে, 90% ওপরে মার্কস এনে দিতে। তো এই প্রুভেন সায়েন্টিফিক স্ট্র্যাটেজি কিন্তু আমাদেরকে হেল্প করবে সব থেকে বেশি। প্রুভেন সায়েন্টিফিক স্ট্র্যাটেজি যদি আমার কাছে থাকে ভালো, যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে? আমার ফ্রি মাস্টার ক্লাস ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করতে, বা আমার সাথে একটা 1-to-1 কল বুক করতে, সেটাও নিচে লিঙ্ক দেওয়া আছে। আমি তোমাকে হেল্প করব তোমার জন্য কোনটা বেটার স্ট্র্যাটেজি হবে, কোন স্ট্র্যাটেজিটা ফলো করলে তুমি ভালো রেজাল্ট করতে পারো যে কোনো পরীক্ষায়। বাবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে আপনার সন্তানের জন্য কোন স্ট্র্যাটেজিটা, কোন পড়ার টেকনিকটা ভালো কাজ করবে সেটাকে জানা, সেটাকে শেখা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। সো এই ভিডিও থেকে আমরা কী কী শিখলাম অবশ্যই জানাবো নিচে কমেন্ট করে, এবং আমরা আজকের ভিডিও থেকে কী কী শিখেছি সেই শেখাগুলোকে আমরা যেন ইমপ্লিমেন্ট করি আমাদের কাজে, আমাদের ক্লাসে, আমাদের পড়াশোনাতে। তাহলেই কিন্তু আমরা সত্যিকারের সফল স্টুডেন্ট হতে পারবো, সত্যিকারের চ্যাম্পিয়ন স্টুডেন্ট হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।